আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিও থেকে আমরা মাল্টিমিটার সম্পর্কে জানার চেষ্টা করব। মাল্টিমিটার কি, মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয়, এ টু জেড সবকিছু আজকের এই ভিডিও থেকে জানার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। স্ক্রিনে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি এটার নামই হলো মাল্টিমিটার। যে মিটারের মাধ্যমে একাধিক রাশিকে পরিমাপ করা হয় তাকে মাল্টিমিটার বলে। মাল্টিমিটার দুই ধরনের হয়ে থাকে, অ্যানালগ এবং ডিজিটাল। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের মাল্টিমিটার পাওয়া যায়। আজকে আমরা বহুল প্রচলিত একটি মাল্টিমিটার নিয়ে কথা বলবো। প্রথমে আমরা মাল্টিমিটারের কিছু বেসিক তথ্য জেনে নিই। এটি হচ্ছে মাল্টিমিটারের ডিসপ্লে। এর নিচে যে হলুদ কালার যে বাটনটি আছে এটা হলো হোল্ড অ্যান্ড সিলেক্ট বাটন। এটার মাধ্যমে কোনো মানকে ধরে রাখা যায়, আবার চাইলে বিভিন্ন অপশনও সিলেক্ট করা যায়। বিপরীত পাশে যে বাটনটি আছে এটা হলো ব্যাকলাইট বাটন। এটা অন্ধকারে বেশ কাজে দেয়। মাঝখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সিলেক্টর সুইচ অথবা সিলেক্টর নব। মূলত এই নবটিকে ঘুরিয়ে আমরা বিভিন্ন মোডে মাল্টিমিটারটাকে সেট করতে পারি, যেমন ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স ইত্যাদি ইত্যাদি। এ দুটি হলো মাল্টিমিটারের টেস্ট প্রুফ। এই মাল্টিমিটার দিয়ে আমরা যেসব মান পরিমাপ করতে পারি, যেমন ডিসি ভোল্ট, এসি ভোল্ট, ব্যাটারি নষ্ট আছে কিনা ভালো আছে, তো ডিসি কারেন্ট, ডায়োড, কন্টিনিউটি, রেজিস্ট্যান্স ইত্যাদি ইত্যাদি। কিছু কিছু মাল্টিমিটার আছে যেগুলো দিয়ে ক্যাপাসিটর, ট্রানজিস্টর, হার্টজ পরিমাপ করা যায়। সেগুলো একটু ব্যয়বহুল এবং অ্যাডভান্স লেভেল ইউজারদের জন্য, তবে বেসিক লেভেলে যারা আছেন তাদের জন্য এটাই পারফেক্ট। এবার আমরা দেখব কোনো কিছু পরিমাপ করার জন্য মাল্টিমিটার কিভাবে ব্যবহার করা হয়। প্রথমে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করব। আমাদের মিটারের রেঞ্জ হলো 200 মিলি ভোল্ট থেকে 600 ভোল্ট পর্যন্ত। মিটারটিকে প্রথমে ডিসি মোডে সিলেক্ট করতে হবে। শুরুতে আমরা একটি পেন্সিল ব্যাটারি চেক করব। তার জন্য মিটারের পয়েন্টারটি ডিসি 20 ভোল্টে সিলেক্ট করব। যেহেতু পেন্সিল ব্যাটারিটি 1.5 ভোল্টের, সেহেতু মিটারটিকে 20 ভোল্টে সিলেক্ট করতে হবে। আমরা যখন ব্যাটারি পরিমাপ করব, যত ভোল্টের ব্যাটারি তার চাইতে বেশি রেঞ্জে মিটারটিকে সিলেক্ট করতে হবে, তা না হলে মিটারটি নষ্ট হয়ে যেতে পারে। পেন্সিল ব্যাটারির পজিটিভ প্রুফের সাথে পজিটিভ প্রুফ, নেগেটিভ প্রুফের সাথে নেগেটিভ প্রুফ কানেক্ট করার পর আমাদের মিটারে 1.5 ভোল্ট শো করতেছে, তার মানে এই ব্যাটারিটি 1.5 ভোল্টের ব্যাটারি। এবার আমরা এসি ভোল্ট পরিমাপ করব। এসি ভোল্ট পরিমাপ করার জন্য আমাদের মিটারটিকে এসি রেঞ্জে সিলেক্ট করতে হবে। এই মিটারের এসি রেঞ্জ হলো 200 থেকে 600 ভোল্ট। ধরুন এই সুইচ বোর্ডের ভোল্টেজ পরিমাপ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের মিটারটিকে 600 ভোল্টে সিলেক্ট করতে হবে, কারণ বাসাবাড়ির সুইচ বোর্ডের ভোল্ট 200-র উপরেই হয়ে থাকে। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু সুইচ বোর্ডের ভোল্ট 200-র উপরে, সেহেতু মিটারটি 600 ভোল্টে সিলেক্ট করতে হবে, তা না হলে অতিরিক্ত ভোল্টের কারণে মিটারটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। প্রোব দুটি কানেক্ট করার পর আমাদের মিটারে রিডিং এসেছে 220 ভোল্ট। একটা কথা না বললেই নয়, যেহেতু এসি ভোল্টে কোনো পোলারিটি নেই, সেহেতু প্রোব দুটি উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নেই। রেজিস্টর চেক করার জন্য মিটারটিকে ওহম রেঞ্জে সিলেক্ট করতে হবে। এই মিটারের ওহম রেঞ্জ হচ্ছে 200 ওহমস থেকে 20 মেগা ওহমস। মেগা ওহমস অনেক বড় একটা রেঞ্জ। প্রথমে সিলেক্টর নবটি 20 ওহমসে সিলেক্ট করলাম। এখানে ডিসপ্লেতে একটা রেজাল্ট আসছে, সেটা হলো 9.5 ওহমস। এই রেজিস্টরটি একটি 10 ওহমসের রেজিস্টর। যেখানে আমাদের মান আসার কথা ছিল 10 ওহমস, সেখানে পেয়েছি আমরা 9.5 ওহমস। তার মানে আমরা বুঝতে পারলাম এই রেজিস্টরটি একটি 10 ওহমসের রেজিস্টর। 5% টলারেন্সের কারণে, পজিটিভ এবং নেগেটিভ টলারেন্সের কারণে রেজিস্টরের মান কিছু কম অথবা কিছু বেশি হতে পারে। আমরা যদি আরো বেশি মানের রেজিস্টর চেক করি, সেই ক্ষেত্রে মিটারটিকে আমাদের 20K তে সিলেক্ট করতে হবে।
যদি কিলো হোমসের রেজিস্টার চেক করি 20K তে সিলেক্ট করার পর যদি মান না আসে তারপর আমরা মেগা হোমসে সিলেক্ট করে আমরা রেজিস্টার চেক করতে পারবো। কন্টিনিউটি টেস্ট করার জন্য মিটারটিকে প্রথমে কন্টিনিউটি মোডে সিলেক্ট করতে হবে। এখন আমরা একটি তারের কন্টিনিউটি টেস্ট করব, তারটি কি ভালো আছে নাকি খারাপ। তার জন্য মিটারে দুইটি প্রোব তারের দুই প্রান্তে ধরলাম, ধরার পর এখানে আমাদের মিটারে একটা বিপ সাউন্ড দিবে। যদি বিপ সাউন্ড দেয় তাহলে আমাদের তারটি ঠিক আছে, আর যদি বিপ সাউন্ড না দেয় তাহলে বুঝতে হবে আমাদের তারটি খারাপ আছে। ডায়োড চেক করার জন্য মিটারের সিলেক্টর নবটি এখন যে রেঞ্জে সিলেক্ট করা আছে এই রেঞ্জে রেখে উপরে যে হলুদ বাটন এই বাটনে একটা ক্লিক করে দিতে হবে, অথবা হোল্ড অ্যান্ড সিলেক্ট বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তাহলে মিটারটি কন্টিনিউটি মোড থেকে ডায়োড মোডে সিলেক্ট হয়ে যাবে। ডায়োডের পজিটিভ টার্মিনাল অর্থাৎ অ্যানোড সাইডে পজিটিভ এবং ক্যাথোড সাইডে নেগেটিভ সংযোগ করার পর ডায়োডের একটা ভ্যালু শো করবে, যে ভ্যালুটা হলো 0.500 থেকে 650 পর্যন্ত হয়ে থাকে। যদি এই ভ্যালুটা শো করে তাহলে ডায়োডটি ভালো আছে। আবার যদি বিপরীত মুখে ধরি, পজিটিভ প্রুভে নেগেটিভ, নেগেটিভ প্রুভে পজিটিভ, এরকম বিপরীতভাবে ধরি তাহলে কিন্তু কোনো ভ্যালু শো করবে না। যদি ভ্যালু না শো করে তাহলে কিন্তু ডায়োডটি ভালো আছে, কারণ ডায়োড শুধু বিদ্যুৎকে একদিকে প্রবাহিত করে। এবার আমরা ডিসি এম্পিয়ার চেক করব। ডিসি এম্পিয়ার চেক করার জন্য মিটারটিকে ডিসি এম্পিয়ার মোডে সিলেক্ট করতে হবে। এই মিটারের এম্পিয়ার রেঞ্জ হচ্ছে 200 মিলি এম্পিয়ার থেকে 10 এম্পিয়ার পর্যন্ত। যদি 200 মিলি এম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট পরিমাপ করার প্রয়োজন হয় তাহলে আমাদের এই লাল প্রোবটি খুলে মিলি এম্পিয়ারের গড় থেকে 10 এম্পিয়ারের গড়ে নিয়ে লাগাতে হবে, অন্যথায় মিটারটি নষ্ট হয়ে যেতে পারে। এই মিটার দিয়ে কারেন্ট পরিমাপ করার সময় লোডকে মিটারের সাথে সিরিজে কানেকশন করতে হয়। এখানে আমরা মিটারের সাথে একটি এলইডি সিরিজে সংযোগ করেছি। এখানে মিটারে আমাদের 70 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট শো করতেছে, অর্থাৎ এই এলইডিটি আমাদের 70 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করতেছে। আশা করি এই মিটারের কিছু বেসিক তথ্য আপনাদের সাথে তুলে ধরতে পেরেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।